সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আমি 1000টি সাধারণ জ্ঞানের যে সিরিজটি নিয়ে আসছি সেটার দ্বিতীয় পর্ব আলোচনা করব। এই পর্বে আলোচনা করব 51টি প্রশ্ন থেকে 100টি প্রশ্ন। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেন। 51 নম্বর যে প্রশ্নটা সেটা একটু খেয়াল করেন। মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত দেশে প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে গাজীপুর জেলায় অবস্থিত। তারপরে দেখেন 52 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান। 53 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের উৎস কোনটি? মূসক, আয়কর, আমদানি শুল্ক, সবগুলোই। এসডিজিতে কতটি লক্ষ্যমাত্রা রয়েছে? 17টি লক্ষ্যমাত্রা রয়েছে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কতটি? 6টি। 56 আইসল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত। 57 আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে? এটা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হচ্ছে 26শে জুন। তারপরে দেখ, মরক্কোর প্রধান সমুদ্র বন্দর কোনটি? কাসাব্লাঙ্কা। নিচের কোনটি স্থলবিশিষ্ট রাষ্ট্র নয়? ডেনমার্ক। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? মারাক্কা প্রণালী। কিয়োটো প্রটোকলের লক্ষ্য কি? কিয়োটো প্রটোকলের লক্ষ্য হচ্ছে কার্বন নিঃসরণ কমানো। তারপরে হচ্ছে চেঙ্গিস খান কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? সেটা মঙ্গোলিয়া সাম্রাজ্যের শাসক ছিলেন। 63 তেভাগা আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে কৃষি উৎপাদকের সাথে সম্পর্কিত। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায়। বাংলা সন চালু হয় কত খ্রিস্টাব্দে? বাংলা সন চালু হয় 1584 খ্রিস্টাব্দে। বাংলাদেশ কোন সালে টেস্ট খেলার মর্যাদা লাভ করেন? সেটা হচ্ছে 2000 সালে। ডুমুরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সেটা সাতক্ষীরা জেলায় অবস্থিত। বিগ আপেল কোন শহরকে বলা হয়? নিউ ইয়র্ক শহরকে বলা হয়। ছিদ্রিত দেশ কোনটি? ছিদ্রিত দেশ হচ্ছে ইতালি, কারণ ইতালির মধ্যে আরেকটা দেশ রয়েছে, এই জন্য এটাকে ছিদ্রিত দেশ বলা হয়। ভারতবর্ষে মুসলিম শাসনামলের রাজভাষা কি ছিল? ভারতবর্ষে মুসলিম শাসনামলের রাজভাষা ছিল ফার্সি। 71 নাম্বার যেটা প্রশ্ন দেখো, 71 কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে আয়ারল্যান্ড নয়, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। 72 ইস্পাহান নগরী কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ইরানে অবস্থিত। বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা আমরা সবাই জানি কাবাডি। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। সতীদাহ প্রথা কবে রহিত করা হয়? সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। ভৌগোলিক রেখার নাম অনুসারে কোন দেশের নামকরণ করা হয়েছে? ভৌগোলিক নাম অনুসারে ইউকেডর। ইউকেডর দেশটি ভৌগোলিক রেখার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। 79 মালয়েশিয়া কোন দেশে উপনিবেশ ছিল? মালয়েশিয়া ছিল যুক্তরাজ্যের উপনিবেশ। 80 এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটি? সেটা হচ্ছে মালদ্বীপ। 81 বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। লালবাগ কেল্লা কে স্থাপন করেন? মোহাম্মদ আজম শাহ। 83 বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? 1988 সাল থেকে। কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয়? ইউনিয়ন জ্যাক বলা হয় যুক্তরাজ্যের পতাকাকে। 85 বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। কোন দেশের রাজধানী নাই নারাও? বাংলাদেশের কোন জেলার মধ্যে দুটি দেশের সীমান্ত রয়েছে? সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলার মধ্যে। বাকল্যান্ড পার্ক কোথায় অবস্থিত? এটা সদরঘাটে অবস্থিত। বিশ্বের শীর্ষ মেগা সিটি হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? সেটা হচ্ছে আফগানিস্তানে। ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। বাংলাদেশের মোট নদীর সংখ্যা হচ্ছে 1415টি। বাংলাদেশের মোট নদীর সংখ্যা 1415টি। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রধান খনিজ সম্পদ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? সেটা হচ্ছে পশুর নদীর মোহনায় অবস্থিত। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজশাহীতে। মাদাগাস্কার রাজধানী কোনটি? মাদাগাস্কার রাজধানী হচ্ছে আন্তানানারিভো। বাংলাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি? সেটা হচ্ছে মার্নি ছড়া। মার্নি ছড়াতে হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম চা বাগান।